আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম উইথ ইউ এমডি রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের ফোনের মেসেঞ্জারে যে মেসেজ আসলে একটা নোটিফিকেশন অর্থাৎ একটা সাউন্ড হয়, শব্দ হয়, সেটাকে কি করে একেবারে চিরতরে বন্ধ করবেন। তো এই মেসেঞ্জারে মেসেজ আসলে যে একটা সাউন্ড অর্থাৎ শব্দ হয়, সেটাকে আমরা বিভিন্ন জনে বিভিন্ন কারণে বন্ধ করতে চাই। তো আপনি যেহেতু আমার ভিডিওটাকে ওপেন করেছেন, তো আশা করি আপনিও আপনার ফোনের মেসেজ আসলে যে একটা শব্দ হয় সেটাকে বন্ধ করতে চান। তো আপনি কি করে আপনার মোবাইলে একটা মেসেজ আসলে যে একটা শব্দ হয়, একটা যে নোটিফিকেশন আসে, সেটাকে বন্ধ করতে পারেন, এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব আমার আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু করার আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনি আপনার ফোনের মেসেঞ্জারটিকে ওপেন করে নেবেন। তো আপনার ফোনের মেসেঞ্জারটি ওপেন হয়ে গেলে আপনি উপরে একটা থ্রি ডট আইকন পেয়ে যাবেন, সিম্পলি ওইটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে উপরে আপনি একটা সেটিংস আইকন পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি সেই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনি একটা অপশন পেয়ে যাবেন, নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস। তো আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার ফোনের যে মেসেজ আসে, যে নোটিফিকেশন অর্থাৎ সাউন্ড আসে, সেটাকে আপনি দুইভাবে বন্ধ করতে পারেন। আপনি যদি চান যে আপনার মোবাইলে যে নোটিফিকেশনগুলো আসে সেগুলোকে আপনি কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য বন্ধ করে রাখবেন, সেটাও কিন্তু পারবেন। আবার যদি আপনি চান যে আপনি যতদিন না ইচ্ছা হয় ততদিন পর্যন্ত আপনি আপনার ফোনের নোটিফিকেশনগুলোকে বন্ধ করে রাখবেন, সেটাও কিন্তু সম্ভব। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কি করে কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য নোটিফিকেশনটাকে বন্ধ করে রাখবেন। তো এর জন্য আপনি সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যেটাকে অন করা রয়েছে। তো আপনি সিম্পলি ওইটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। যেমন সবার উপরে রয়েছে ফর 15 মিনিট। আপনি যদি আপনার নোটিফিকেশনটাকে 15 মিনিটের জন্য বন্ধ করে রাখতে চান, তাহলে এটাতে ক্লিক করবেন। তারপর রয়েছে ফর 1 আওয়ার। তো আপনি যদি আপনার নোটিফিকেশনটাকে 1 ঘন্টার জন্য অফ করে রাখতে চান, তো আপনি এখান থেকে 1 আওয়ার ক্লিক করবেন। তারপর রয়েছে ফর 8 আওয়ার্স। আপনি যদি আপনার নোটিফিকেশনটাকে 8 ঘন্টা বন্ধ করে রাখতে চান, তাহলে এখান থেকে এটা ক্লিক করবেন। তারপর রয়েছে ফর 24 আওয়ার্স। মানে আপনি যদি আপনার নোটিফিকেশনটাকে অর্থাৎ মেসেঞ্জারের নোটিফিকেশনটাকে শব্দটাকে একদিন অর্থাৎ 24 ঘন্টা বন্ধ করে রাখতে চান, তাহলে আপনি ওইটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার ফোনে নোটিফিকেশনটাকে যত ঘন্টার জন্য বন্ধ করে রাখতে চান, সিম্পলি ওইটার উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে ওকে করে দিবেন। তো ওকে করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি যত ঘন্টা সিলেক্ট করলেন, ঠিক তত ঘন্টা কিন্তু আপনার কাছে আর কোনো নোটিফিকেশন আসবে না। মেসেজ আসবে কিন্তু মেসেজের যে একটা সাউন্ড থাকে সেটা কিন্তু আসবে না। তো আমি এখান থেকে কোনোটাকে সিলেক্ট করছি না। তো চলুন এবার আপনাকে দেখাই আপনারা কি করে আপনাদের মোবাইলের মেসেজ আসলে যে একটা নোটিফিকেশন হয়, একটা যে শব্দ হয়, সেটাকে আপনার যতদিন ইচ্ছা বন্ধ করে রাখতে পারবেন। তো এর জন্য আপনি সিম্পলি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে একটা অপশন পেয়ে যাবেন, কাস্টমাইজ নোটিফিকেশন। তো আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখানে আসার সাথে সাথে আপনি সবার উপরে একটা অপশন পেয়ে যাবেন, অ্যালাউ নোটিফিকেশনস। তো এখানে যে একটা আইকন রয়েছে সেটা কিন্তু অন করা রয়েছে। তো এটাকে আপনাকে এখান থেকে অফ করে দিতে হবে। তো অফ করার জন্য আপনি সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অফ হয়ে গেছে। তো এখানে এটা অফ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসলে যে একটা শব্দ হতো, একটা যে নোটিফিকেশন আসতো, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আপনি আপনার ফোনে আবার এটাকে যতদিন পর্যন্ত না এখান থেকে অন করবেন, ঠিক ততদিন পর্যন্তই কিন্তু আপনার মোবাইলে যদি কোনো মেসেজ আসে, তাহলে কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না, কোনো শব্দ হবে না। তো আপনার যখন মনে হবে যে এখন আপনার মেসেজের নোটিফিকেশনগুলো, মেসেজের সাউন্ডগুলো আসলে আপনার কোনো সমস্যা হবে না, তো আপনি তখন এসে আবার এটাকে অন করে দিতে পারেন। আর আপনি যদি, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কিন্তু একটা ভিডিও তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে, আর আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।